মাচুদ মাচুদ তোর বোন নেচে গেল মাচুদ হ্যালো তুমি অনেক দিন আমার ফোন দাও না কোনো খোঁজ খবরই নেও না আর দেখা তো করতে চাও না চলো না একদিন দেখা করি দুজনে আমি বাসায় আইছি তুমি জানো না হ্যাঁ আমি এখন বাসায় তুমি আসতে পারো আচ্ছা আচ্ছা তুমি ফাঁকা হলে আমি পুকুরের ধারে আসবা ঠিক আছে শুনবি আর আড়বি কেমন কথা হ্যাঁ আমার তো গাড়ি পেতে শুনে ওই করো তুমি বাইক নিয়ে রাস্তায় আসছো আমাকে রিসিভ করে আমি রাস্তায় এসে রাখি যাই ওইটা আমি তোর বিয়ে করা বল এই ছেলেনা ছেলেনা তুমি রাগ বাগ পেটে কোনো জায়গায় যায় না তুমি কোনো জায়গায় গেলে আমার খুব টেনশন হয় ওই নিজের মধ্যে ভুল বুঝাবুঝি তো হতেই পারে আমার মতন সুখী শান্তি তোমার কিটা রাখবে না ওই দরকার হয় আমি তোমার ভালো করে পড়ালেখা করিয়ে নিজে হাতে করে একটা ভালো জায়গায় বিয়ে দিবা না তাহলে আমি নিশ্চিন্ত থাকতে পারবো না তাই না চাষ তো ফুল টাকাও ফুল থাকে ফোন ধরতে না গেছি কদিনই ও মাসুদ বাজার মুখে যাচ্ছিস নাকি বাজারে যাচ্ছি কোন বাজারে কক্সবাজারে আমাকে এলাকার বাজার কয়টা ওই তোর ভাবি প্রতিদিন যেরাম করে নাইস কেউ সেম কায়দায় রাগ করে খানিক আগেই গেল সামনে তো টান পা হেঁটে গেলে পাবিনি তুই যাই একটু বুঝাই বাড়ি পাঠা দিনি সংসার জীবনে দাম্পত্য জীবনে ওই সুখী হয়ে গেলে একটু ধৈর্য ধরা লাগে এরকম হুটো বাটা ছটফট করলে হয় না সংসার মন দিয়ে করতে হয় আরে আমারও তো সময় আছে নাকি আমার টিকিট কাটার আছে না টিকিটের গাড়ি আসে দাঁড়ায় বাস টার্মিনালে দাঁড়ায় তোর বলছে তুই বুঝাতে নিয়ে আসকে না দা ওরে আমি বুঝতে পারলি তো হয়তো বাড়ির মধ্যে বুঝতে গেলাম মুখি মাইলে দরাম করে এক লাতি এবার খানিক সময় কেলিয়ে নিল রাস্তাঘাটে বুঝতে গেলি এরকম মাথায় কাপড় বুঝতে মারামারি যদি আমার সাথে করে আমি তো কিছু করতে পারি না মান সম্মান থাকে আমি তো প্রায় দেখি তোর ভবিষ্যতে তোর রাস্তাঘাটে সুন্দর হাইয়া খেলে কথা হয় আবার সেদিনকে ভোরবেলা দেখলাম ইমো মেসেজ এসে বসে রয়েছে মাসুদ মিউজিক দিয়ে ভিডিও কল তাহলে তুই কোনো সমস্যা কি তোর সাথে দেখে হাসিয়ে খেলে কথা কথি কথি আসে আসলে 3-4 দিন তার মনটা ভালো থাকে সংসারে কোনো অশান্তি থাকে না তুই কি করিস কদিন কি ট্রিটমেন্টটা দিস কদিন আমার কাছে তো কদিন আমি পারি না কি চেষ্টা করে দেখ পানে ভাবির সাথে আমার যখনই কথা হয় যখনই দেখা হয় দুটো ভালো মন্দ কথা আমি তার কথা চেষ্টা করি তোর সম্পর্কে আমি কই যে ফরিদুল ভাই আমার এলাকার বড় ভাই খুব সম্মান শ্রদ্ধা তার সবাই সম্মান শ্রদ্ধা ভক্তি করে আমিও তার হচ্ছে নিজের ভাইয়ের মতো করে দেখি বড় ভাই হিসেবে এখন তার সাথে ভাবি থাকতে হলে সেইভাবে গুছিয়ে কাজায় থাকতে হয় স্বামী সবার আগে স্বামীর উপরে কেউ আর হয় না এটা মেয়ের যখন বিবাহ হয়ে যায় তখন সে স্বামীর ঘাড়ি করতে হয় মন দিয়ে তারপরে মনে করে যে যদি সংসারের ঝামেলা শান্তি বাদে সবকিছু নিজের মধ্যে মিউচুয়াল করতে হয় কোনো সময় ওই স্বামীর ঘর ছেড়ে বাড়ি বাইরে যেতে হয় না এসব কথা তারা আমি বুঝতেই না মাঝে মাঝে আমি প্রায় কই তুই না হলে ভাই শুনে দেখছে না মাসুদ তুই তো ভাই টান পায়ে হেঁটে যা না তুই বুঝলি হাসি মুখে শোনে আর আমি বুঝতে গেলে হাত পা চলে তার বাস ধরার আগে একটু তার ধরে পাঠা না হ্যাঁ তাহলে আমি যাচ্ছি ভাই ওই বাস ধরার আগে যদি ভাবি ধরতে পারি তাহলে আমি পাঠাই দিবেন বুঝাই শুনে আর যদি না পারি তাহলে কিন্তু আমি আরো তো বেশি কষ্ট করতে পারবো না আগালাম দেখ একটু চেষ্টা করে ভাইয়ের জন্য না পারলে আর কি 2-4 দিন পরে আমার আবার যাই 2-4টা কিল ঘুষি লাঠি চাটা খাতে হবে না রিকোয়েস্ট করা লাগবে না এর হাত পায়ে ধরা লাগবে না আর কি ফোনটা তো ধরবে আগে নম্বর বিল লিস্টে দিয়ে দিল তুই গরু না হয়ে যদি মানুষ হতিস তোর আমি খাবার দিয়েছি তুই যে পরিমাণে না খেয়ে অপচয় করতেছিস এ তো তোর গুনাহ হইতো রে গুনাহ তোর কোনো শেষ ছিল না তোর মাপও হইতো না খাবার দিয়েছি না খেয়ে অপচয় করতেছে তোমার হাতের পাক ভালো না আমার হাতের পাক ভালো না একটু করে দাঁড়া কোষাই ডেকে তো চুড়িয়ে ডেগের মধ্যে দিয়ে আমি রাইন্দে খাবো রে তারপরে দেখবো যে স্বাদ হয় কি পাক ভালো হয় সেটা আমি বিবেচনা করে দেখবো